একদিকে iQOO15 এই ফোনটা এসেছে ৬৭,৫০০ টাকা দিয়ে, অপরদিকে iQOO15R এই ফোনটা অলমোস্ট iQOO15 এর থেকে ২০,০০০ টাকা কম দাম। এই ফোনটা এসেছে ৩৮,০০০ টাকা দিয়ে। ১২/৫৬ ভেরিয়েন্টের কথাই বলছি দুটো ফোনের ক্ষেত্রে। যদিও iQOO15R এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ ৮/৫৬ ভেরিয়েন্ট একটা রয়েছে, যেটার দাম এর থেকে আরো ৩,০০০ টাকা কম দাম। আজকে আমাদের ভিডিও মূল আলোচনা থাকবে যে দুটি ফোনের মধ্যে অ্যাকচুয়ালি কোথায় কোথায় ডিফারেন্স রয়েছে এবং এই যে ২০,০০০ টাকা অতিরিক্ত আপনি দিচ্ছেন এবং তার জন্য আপনি কি কি অতিরিক্ত পাচ্ছেন এবং আদৌ কি আমাদের ২০,০০০ টাকা অতিরিক্ত এই ফোনটার ক্ষেত্রে দেওয়াটা উচিত হবে, এই সমস্ত কিছু নিয়ে। তো চলুন শুরু করেন আজকের ভিডিও। প্রথমে আমরা দুটো ফোনের ডিজাইন দিয়ে শুরু করি। সেক্ষেত্রে iQOO15 এবং 15R এই দুটো ফোনই কিন্তু এসছে মেটাল ফ্রেম এবং গ্লাস ব্যাক প্যানেল দিয়ে, যেটা অবভিয়াসলি একটা প্রিমিয়াম লুক এবং একটা প্রিমিয়াম ফিল দেয়। যার মধ্যে iQOO15 ফোনটা কিন্তু একটু স্লাইডলি মোটা এবং সেই সাথে একটু ভারী, এবং iQOO15 এই ফোনটা 8.1 মিলিমিটার থিকনেস এবং এটা 216 গ্রামের মতো ওয়েট। অপরদিকে iQOO15R এই ফোনটা কিন্তু 7.9 mm থিকনেস এবং এই ফোনটা 202 গ্রামের মতো ওয়েট। যদিও iQOO15R কিন্তু iQOO15 এর থেকে একটা বড় ব্যাটারি রয়েছে, তো টেকনিক্যালি iQOO15R এর সাইজ এক্ষেত্রে বড় হওয়া উচিত, বাট এটা কিন্তু হচ্ছে না। তার মূল কারণ হচ্ছে এর ক্যামেরা ওয়্যারলেস চার্জিং, যার জন্য iQOO15 কিন্তু একটু বেশি ভারী। যদিও ক্যামেরাতে কি কি ডিফারেন্স রয়েছে সেটা আমরা একটু পরে আলোচনা করছি। চার্জিং ব্যাপারটা যখন এসেই গেছে, তো আমরা ব্যাটারি ব্যাপারটাও বলে নিই। দুটি ফোনের মধ্যে iQOO15 এই ফোনটা এসেছে ৭,০০০ mAh ব্যাটারি, অপরদিকে iQOO15R এই ফোনটা কিন্তু এসেছে ৭,৬০০ mAh ব্যাটারি দিয়ে। এবং iQOO15 এর ক্ষেত্রে আপনি দেখতে পাবেন 100 ওয়াটের একটা চার্জিং এর সাপোর্ট, ওয়্যার চার্জিং, এবং সেই সাথে 14 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট রয়েছে। অপরদিকে iQOO15R কিন্তু শুধুমাত্র 100 ওয়াটের ওয়্যার চার্জিং ব্যাপারটা রয়েছে, কোনো ওয়্যারলেস টেকনোলজি নেই এক্ষেত্রে। দুটো ফোনের মধ্যে দুটো ফোনই কিন্তু এসছে IP প্রপার IP6869 এর প্রপার রেটিং দিয়ে। এবং দুটো ফোনের ডিজাইনের ব্যাপারে যদি বলি, iQOO15 কিন্তু ক্যামেরা মডিউলের ডিজাইন কিন্তু অলমোস্ট কিছুটা পার্থক্য রয়েছে, সাইজ কিন্তু একটু ক্যামেরার সংখ্যায় কিনা সেটা বলছি। তো ডিজাইনের ক্ষেত্রে iQOO15 এর ফোনটার ওই যে ক্যামেরা মডিউলটা রয়েছে, ভিতরে কিন্তু 8GB একটা লাইট রয়েছে, যেটা বিভিন্ন রকম টুকটাই কাস্টমাইজ করা যায় এবং দেখতে একটা প্রিমিয়াম লাগে। অপরদিকে iQOO15R কিন্তু এরকম কিছু কোনো ফিচার্স নেই, একটা নর্মাল ক্যামেরা পাম্প রয়েছে। এবং দুটো ফোনই কিন্তু দুটো করে কালার অপশন রয়েছে। এবার আমরা আসছি দুটো ফোনের বেশ হাইলাইটেড একটা দিক নিয়ে, তা হচ্ছে ডিসপ্লে। দুটো ফোনের মধ্যে iQOO15 এই ফোনটা কিন্তু রয়েছে iQOO15R থেকে একটু তুলনাভাবে বড়, অর্থাৎ 6.85 ইঞ্চির একটা 144 হার্টজের 2K OLED প্যানেল, যেটা কিনা স্যামসাং এর একেবারে ফ্ল্যাগশিপ টপ লেভেলের প্যানেল, এবং সেই সাথে এই ফোনটার HBM রয়েছে কিন্তু 26 নিটস। অপরদিকে iQOO15R এই ফোনটা 6.59 ইঞ্চির একটা 144 হার্টজের একটা 1.5 রেজোলিউশন যুক্ত একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিন্তু iQOO15 এর মতো অতটা প্রিমিয়াম না হলেও এই ডিসপ্লেটা কিন্তু প্রাইস অনুপাতে খুব খারাপ যথেষ্ট ভালো কোয়ালিটির ডিসপ্লে। এবং দুটো ফোনে কিন্তু রয়েছে HDR10 সাপোর্ট। অবশ্যই এরকম প্রিমিয়াম ফোনে আপনি এরকম ধরনের সমস্ত কিছু সাপোর্ট পাবে। তো এক্সপিরিয়েন্স ওয়াইজ যদি আমি বলি, সেক্ষেত্রে অবশ্যই iQOO15 এর ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা আপনার অনেকটাই নেক্সট লেভেলে হবে। সে তুলনায় iQOO15 আরও কিন্তু খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স দেয় না এই প্রাইস অনুপাতে। মানে এরও ডিসপ্লে কিন্তু যদি আপনি পাশাপাশি এখানে অবশ্যই ঠিক ডিফারেন্স অনেকটাই দেখতে পাবেন, বাট আদারওয়াইজ যদি আপনি নর্মাল iQOO15Rটাও ইউজ করেন না, সেক্ষেত্রে এটাও কিন্তু ডিসপ্লেটা যথেষ্ট ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লে। এবার আমরা আসি সেই পার্টটা নিয়ে যার জন্য কিন্তু iQOO একটু বেশি বিখ্যাত, সেটা হচ্ছে পারফরমেন্স। কারণ iQOO ফোন জেনারেলি আমরা পারফরমেন্সের জন্যই বেশি চিনে থাকি। তো iQOO15 এই ফোনটা এসছে একেবারে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 এই প্রসেসরটা দিয়ে, যেখানে একটা 3 ন্যানোমিটার তৈরি একটা প্রসেসর, এবং আন্তঃ স্কোরটা কিন্তু 4 লাখের মতো আছে আন্তঃ স্কোর আছে। সেই তুলনায় iQOO15R এই ফোনটা এসছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 প্রসেসর দিয়ে, এলিট নয় কিন্তু, জাস্ট ডিফারেন্স আছে একটু। তবে এই ফোনটারও কিন্তু পারফরমেন্স খুব খারাপ না, এটাও প্রায় 3.5 মিলিয়ন আন্তঃ স্কোর দেয়, সেটা কিন্তু খুব একটা কম না। দুটো ফোনই এসছে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ টাইপ দিয়ে, যেটা কিন্তু এখন লেটেস্ট। অর্থাৎ এইসব ব্যাপারে আপনি কোনো দেখতে পাবেন না এদের মধ্যে, কারণ অবশ্যই iQOOর একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, তো এইসব ব্যাপারে অবশ্যই কোনো রকম কস্ট কাটিং থাকে না। তবে এই ফোনগুলো কিন্তু কস্ট কাটিং অনেক জায়গাতে না করার জন্য এই ফোনগুলো কিন্তু প্রাইসটা অনেকটা বেড়ে গেছে, সেটা আমি আসছি ধীরে ধীরে, সে ব্যাপারটাও বলছি। এবং তাছাড়া আরো কিছু এক্সট্রা ফিচার্সের কথা বললে, দুটো ফোনই কিন্তু এসছে লেটেস্ট Wi-Fi 7 এবং ব্লুটুথ 6.0, এবং সেই সাথে দুটো ফোনই রয়েছে IR ব্লাস্টার NFC সাপোর্ট, যেটা ফ্ল্যাগশিপ সিরিজে থাকে। এবং তার মধ্যে iQOO15 যে ফোনটা, এটাতে যে চার্জিং পোর্টটা রয়েছে এটা কিন্তু USB 3.2 জেনারেশনের। অপরদিকে iQOO15R এর ক্ষেত্রে কিন্তু নর্মাল USB 2.0 পোর্ট রয়েছে, যেটা আমরা সমস্ত ফোনই থাকে। তো USB 2.0 ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 480 Mbps এর স্পিড পাওয়া যায়, এবং 3.2 বা এই ধরনের জেনারেশন যেগুলো হয় ওগুলো কিন্তু ম্যাক্সিমাম 5 Gbps এর স্পিড পাওয়া যায়। এবং তাছাড়া সমস্ত AI ফিচার্স যেগুলো আমি লিস্ট করে দিচ্ছি, এগুলো সমস্ত কিছু কিন্তু রয়েছে দুটো ফোনে। এবার আমরা আসছি ক্যামেরা সেগমেন্টে নিয়ে, কারণ iQOO15 এর যে প্রাইসটা, তার মূল কারণটা কিন্তু এর ক্যামেরা। iQOO15 এই ফোনটা রয়েছে একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার, যেখানে সনি সেন্সার Sony IMX921 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটা 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে, এটা 3x টেলিফটো লেন্স, এবং এটা সনি সেন্সার Sony IMX882 সেন্সার, যেটা খুব পপুলার সেন্সার একটা, তবে মেন সেন্সার ক্ষেত্রে আমরা দেখেছি খুব পপুলার। এবং সেলফির ক্ষেত্রে এই ফোনটার ক্ষেত্রে রয়েছে একটা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং যেটা কিনা f2.2 অ্যাপারচার দিয়ে আছে। এইবার এই ফোনটার ক্ষেত্রে 50 মেগাপিক্সেলের যে সেন্সারগুলো রয়েছে,
অর্থাৎ টেলিফটো বলুন, মেন বলুন বা আল্ট্রা ওয়াইড, এই প্রতিটা সেন্সর দিয়ে কিন্তু ম্যাক্সিমাম 8K 30 fps অথবা 4K 30 অথবা 60 fps ভিডিও শুট করা হয়। এবং সেলফির ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 4K 60 fps অপশন রয়েছে, মানে 30 বা 60 যে কোনো ইচ্ছা। অপরদিকে IQ15R যে ফোনটা, এটাতে কিন্তু 50 মেগাপিক্সেলের একটা মেন সেন্সর রয়েছে, যেখানে সোনি সেন্সর, সোনি লাইটার 700V, এবং একটা রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটা কিনা f2.2 অ্যাপারচার দিয়ে আছে, এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, যেটা কিনা f2.45 অ্যাপারচার দিয়ে আছে। এবার IQ15 এর ক্ষেত্রে ক্যামেরার ক্ষেত্রে অবশ্যই দেখলেন যে কম্প্রোমাইজ কিন্তু রয়েছে। তো ক্যামেরা এরকম ডিফারেন্স মেগাপিক্সেলের জন্য কিন্তু মানে রেজলিউশনের ক্ষেত্রে পার্থক্য এমন হয়, যেমন 50 মেগাপিক্সেলের যে মেন সেন্সর রয়েছে তাতে আপনি ম্যাক্সিমাম 4K 60 fps ম্যাক্সিমাম ভিডিও শুট করতে পারবেন, এবং আল্ট্রা ওয়াইডের ক্ষেত্রে অবশ্যই একটা লিমিটেশন রয়ে যাচ্ছে, যেখানে 1080p 30 fps। সেলফির ক্ষেত্রে কিন্তু 4K 60 fps অপশন দেওয়া থাকছে। তো ক্যামেরার ক্ষেত্রে এইটা হচ্ছে ডিফারেন্স, এবং অবশ্যই ক্যামেরার ক্ষেত্রে কোয়ালিটির মধ্যে একটা পার্থক্য থাকবেই, এবং তাছাড়াও ডেডিকেটেড যে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, টেলিফটো লেন্স, এই সমস্ত যে ডিফারেন্স রয়েছে সেগুলো অবশ্যই একটা ভালো মতো ক্যামেরা গ্যাপ তৈরি করে দুটো ফোনের মধ্যে। তো তার জন্যই তো ওই ফোনটা 20,000 টাকা বেশি দামের থেকে কিছু তো অবশ্যই রয়েছে না। দেখুন প্রাইসের প্রসঙ্গটা বললে IQ15 এটা কিন্তু দুটো ভেরিয়েন্টে জেনারেলি পাওয়া যায়, 12GB 256GB ভেরিয়েন্ট এবং 16GB 512GB ভেরিয়েন্ট। তো 12GB 256GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 74,000 টাকা, এবং 16GB 512GB ভেরিয়েন্ট এটার দাম 80,000 টাকার মতো। অপরদিকে IQ15R এই ফোনটা কিন্তু তিনটে ভেরিয়েন্টে পাওয়া যায়। প্রথমত 8GB 256GB ভেরিয়েন্ট, যেটার দাম 45,000 টাকা, এবং 12GB 256GB ভেরিয়েন্ট, যেটার দাম এর থেকে 3,000 টাকা বেশি, 48,000 টাকা, এবং লাস্ট ভেরিয়েন্ট 12GB 512GB ভেরিয়েন্ট, এটার দাম 53,000 টাকা। দেখুন এখানে একটা প্রসঙ্গ আপনাকে বলে রাখি, দেখুন IQ13 তো লঞ্চ 14 তো লঞ্চ হয়নি, সেক্ষেত্রে IQ13 লঞ্চ হয়েছিল। তো IQ13 এর কিন্তু দাম ছিল 55,000 টাকা, তো আগের বছরই লঞ্চ হয়েছিল। সেদিক থেকে কিন্তু IQ15 এর দামটা অনেকটাই অবশ্য হায়ার সাইড। তার অবশ্যই কিছু কারণ, যেটা প্রাইস, র্যাম এবং স্টোরেজের শর্টেজ, এটা অবশ্যই তো রয়েছে। তো এবার কনক্লুশন করে বললে যে অ্যাকচুয়ালি 20,000 টাকা যে আমি দিচ্ছি তার মধ্যে আমি IQ15 কি কি অতিরিক্ত পাচ্ছি IQ15R এর থেকে। প্রথম কথা, একটা বেটার ডিসপ্লে রয়েছে ওটাতে, অবশ্যই ওটাতে একটা প্রিমিয়াম কোয়ালিটি ডিসপ্লে রয়েছে, তো ডিসপ্লে এক্সপিরিয়েন্স অবশ্যই আপনার ওটাতে বেটার হবে। স্লাইডলি বেটার পারফরমেন্সও রয়েছে ওটাতে, যে প্রসেসরটা রয়েছে যেটা অবশ্যই একেবারে লেটেস্ট প্রসেসর, এবং টাইপ সি পোর্টটা অবশ্য ফাস্ট দেওয়া হয়েছে, যেটা অবশ্য অনেকেরই খুব ভালো কাজে লাগে, এবং অবভিয়াসলি একটা বেটার ক্যামেরা সেটআপ রয়েছে ওটাতে। তবে আমি বলবো যাদের মেন প্রায়োরিটি শুধুমাত্র ক্যামেরা, তাদের জন্য কিন্তু ভিভোর এই প্রাইস সেগমেন্টে ভিভোর X300 একটা বেটার অপশন হবে। এবার অবশ্যই আইকিউর ফোনটার ক্ষেত্রে একটু মিক্সড ইউজেস রয়েছে, অর্থাৎ যাদের ক্যামেরাটাও কিছুটা প্রায়োরিটি রয়েছে, যাদের পারফরমেন্সও কিছুটা প্রায়োরিটি রয়েছে, মানে একটা মিক্সড ইউজার্স। মেন প্রায়োরিটি ক্যামেরাই থাকে, একেবারে মেন প্রায়োরিটি ক্যামেরা, সেক্ষেত্রে কিন্তু ভিভোর যে এক্স সিরিজের যে ফোনগুলো হয় ওগুলো কিন্তু বেটার ক্যামেরা সেটআপ দিয়ে আসে, এবং অবশ্যই বেটার আপনাকে এক্সপিরিয়েন্স দেবে ওতে। বাট আদারওয়াইজ আইকিউর এই ফোনটা কিন্তু খুব একটা খারাপ না, IQ15 কিন্তু খুব একটা খারাপ না। এইবার যদি আপনার ক্যামেরাটা অতটা প্রায়োরিটি না, মোটামুটি আপনি ক্যাজুয়াল ছবি, ছোট করে ছবি তোলেন এবং আপনার ক্যামেরাটা অতটা প্রায়োরিটি না, তো সেক্ষেত্রে কিন্তু IQ15 আরও আপনার জন্য একটা ভালো চয়েস। শুধুমাত্র আপনি গেমিং করবেন বা এরকম ধরনের কিছু ইউজার টুকিটাকি ছবি তোলেন, মেন প্রায়োরিটি গেমিং, তো সেক্ষেত্রে কিন্তু IQ15 আরও আপনার জন্য একটা ভালো চয়েস হয়ে যায়। যদিও প্রাইসটা অনেকটাই বেশি আমি মানছি, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে এইগুলো না নিয়ে এর আগের সিরিজগুলো নেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু কোটা খারাপ না। যেটা আমি আগের কটা ভিডিওতে বলে এসেছি যে অ্যাকচুয়ালি মার্কেটের যে প্রাইসের মানে অ্যাকচুয়ালি যে প্রাইস হাই হয়ে গেছে, সেক্ষেত্রে নতুন লেটেস্ট লঞ্চ হওয়া কোনো ফোন না নেওয়ার জন্য। তো অবশ্যই যাদের বিশাল পরিমাণ অঢেল পয়সা রয়েছে সেক্ষেত্রে আপনি নিতে পারেন, অবশ্যই সেক্ষেত্রে না বলছি না। বাট আদারওয়াইজ যদি আপনি ভ্যালু ফর মানির কথা বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে আগের যে ভ্যারিয়েন্টগুলো সেগুলো কিন্তু বেশি ভ্যালু ফর মানি হয়ে যায়, মানে এখনো ওগুলো নেওয়া যায়। তো এবার অবশ্যই আপনার পছন্দের উপর ডিপেন্ড করছে, এবং এক্ষেত্রে আপনার যে মতামত আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।